আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় বন্ধুরা, অবিরাম 24 চ্যানেলে আপনাকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে দোয়া কবুলের স্থানসমূহ। আসুন তাহলে জেনে নেই দোয়া কবুলের স্থানসমূহ কি বা কোথায়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই মক্কাবাসীদের নিকট একটি চিঠি লিখেছিলেন। সে চিঠিতে মক্কা শরীফে দোয়া কবুলের যে 15টি স্থানের কথা উল্লেখ আছে, আমরা সেই সব বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জায়গাসমূহ, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। মুলতাজাম বা কাবা ঘরের সে স্থানটি যেখানে তাওয়াফকারীগণ নিজেদের পেট ও বুক লাগিয়ে দোয়া করে, এই স্থানেও দোয়া কবুল হয়। এই স্থানটি হাজরে আসওয়াদ বা কাবাঘরের মধ্যবর্তী 4 হাত প্রশস্ত স্থান। মিজাবের নিচে, অর্থাৎ কাবার সাদের পানি যে নালি বেয়ে নিচে পড়ে তার নিচে দোয়া কবুল হয়। কাবাঘরে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম কুয়ার পারও দোয়া কবুলের স্থান। সাফা মারোয়া পাহাড়দ্বয় দোয়া কবুলের উত্তম স্থান। সাফা ও মারোয়ার মধ্যবর্তী দৌড়াবার জায়গায়, মাকামে ইব্রাহিমের পিছনে, আরাফাতের ময়দানে হজরত আদম আলাইহিসসালাম এর দোয়া এই ময়দানেই কবুল হয়েছিল, আর তাদের স্বামী স্ত্রীর মিলনস্থল ও এই ময়দানেই। এটা হজ্জের প্রধান রোকন বিশেষ। এই স্থানে 9 জিলহজ দুপুরের পর হতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থায় করা হজ্জের রোকনসমূহের অন্যতম। মুজদালিফার ময়দানে হাজিগণ আরাফাতের ময়দান হতে ফিরে এসে সে স্থানে মাগরিব ও ঈশার নামাজ একত্রে আদায় করেন এবং রাত্রি যাপন করেন। ওই স্থানই মুজদালিফা। মিনারে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। যে 3টি টিলার উপর হাজিগণ পাথর নিক্ষেপ করে থাকেন, সে টিলা 3টিও দোয়া কবুলের স্থান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকে দোয়া করলে দোয়া কবুল হয়। সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।